এত বছর বিজেপি থাকার ফলে আপনি কি কি পেয়েছেন বিজেপি থেকে? আমি আমার মনে সরকারি সুযোগ আমি কিছু পাইনি। এই যে প্রত্যেক দিন এই জোয়ারের মতো বিজেপি ছেড়ে তীব্রমাথায় যোগদান করছে মানুষেরা, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এই বিষয়টাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখছি, কারণ এখানে ভারতীয় জনতা পার্টির ব্যর্থতা আর আমাদের যে মোতার সংগঠন তার সফলতার কারণে আমরা মানুষের জন্য যেভাবে কাজ করছি, মানুষের জন্য যেভাবে এগিয়ে যাচ্ছি, তার জন্য মানুষ আজকে দলে দলে আমাদের পতাকা তলে সামিল হচ্ছেন। আর এখানে বিশেষ কারণ হচ্ছে এখানের যে নেতৃত্বরা, আমি কারোর নাম বলতে চাই না, নেতৃত্বরা মানুষকে এখন বিভ্রান্ত করার জন্য উল্টাপাল্টা মানুষকে বোঝাচ্ছেন। কোন নেতৃত্ব গিয়ে বলছেন ওনার তো কিছু আর ক্ষমতা নেই, কারণ উনি তো লুটে পুটে খেয়ে ওনার সবকিছু গঠন করে নিচ্ছেন, কিন্তু এই গঠন থাকবে না। আমাদের সংগঠন শক্ত সংগঠন, ওনাদের এই গঠন থাকবে না। ওনারা মানুষকে গিয়ে বিভ্রান্ত করছেন যে আপনি যদি মুতাতে চলে যান আপনার বাতাটা চলে যাবে। ওনার বাপের কোনো ক্ষমতা নেই এই বাতাকে ক্যান্সেল করতে পারে। এই বাতাটা উনি ওনার মূল্যের অধিকার, 60 বছর বৃদ্ধ হয়েছে, উনি বয়স্ক ভাতা পাচ্ছেন, কোনো বাপের ক্ষমতা নেই ওনার বাতাকে আটকে দিতে পারে। আর এখানে আরেকটা বিভ্রান্ত করছেন যে আরে তোমরা যদি তীব্রমতা যাও গিয়া তাহলে তো হেন তীব্রমতার ট্রাইবেলে এসে হেন দরবার করবো, এটা ভুল কথা। যদি মোতার ট্রাইবেল এখানে দরবার করতো তাহলে এখানে যে আমাদের হকাররা আছে, যারা আমাদের বাঙালি ভাইরা এই ভিতরে গিয়ে কেউ মাছ বিক্রি করছেন, কেউ কাপড় বিক্রি করছেন, কেউ শুটকি বিক্রি করছেন, কেউ তো এখন পর্যন্ত বলেন এখনো তো সোনারাম বাজার আছে। আমি আমার এই এখানের কথা বলছি, সোনারাম বাজার আছেন, হাজামারা বাজার আছে, নতুন বাজার আছে, এখনো আমার বাঙালি কার্যকর্তা বাঙালি মানুষ এখানে গিয়ে ব্যবসা করে তাদের পেট পরিপালন করছেন। কিন্তু কোন ট্রাইবেল তো বলেনি তোমরা এখানে আসো না, তোমরা ব্যবসা করতে পারবে না, এটা ভুল। এই বলেই আজকে আগামী দিন আরো বহুত কিছু হবে। আমরা ধীরে ধীরে শুরু করছি। নমস্কার। জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। পিসিএফ লং লিভ লং লিভ লং লিভ। বুবাগ্রা লং লিভ লং লিভ লং লিভ। তীব্রমতা লং লিভ লং লিভ